দেখো, আমরা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন করছিলাম। তার মধ্যে এর আগের ক্লাসে আমরা অলরেডি কোশ্চেন নাম্বার 20 অব্দি আলোচনা করে ফেলেছি। আজকে আমরা তার পর থেকে আলোচনা করব। তো দেখো, এখানে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনে প্রথমে যেটা রয়েছে এটাকে দেখো, টিটো টলার। টিটো টলার কি লেখা আছে? টিটো টলার। টিটো টলার। টিটো টলার মানে হচ্ছে যে ব্যক্তি জীবনে কখনোই কোনো ধরনের মদ বা অ্যালকোহল স্পর্শ করেন নাই, সেই ব্যক্তিকে বলা হবে টিটো টলার। অর্থাৎ মাদক দ্রব্য যে ব্যক্তি তার লাইফে কোনোদিন স্পর্শ করেনি, সেই ব্যক্তিকে বলা হয় টিটোটলার। অর্থাৎ সম্পূর্ণ মদ বা মদ্যপান বর্জনকারী ব্যক্তি, তাকে বলা হয় টিটোটলার। এ পার্সন হু টোটালি অ্যাবস্টেইনস, মানে একজন ব্যক্তি যে পুরোপুরি বিরত থাকে কিসের থেকে? ফ্রম ফ্রম অ্যালকোহল অর ওয়াইন, যে অ্যালকোহল বা ওয়াইনের থেকে পুরোপুরি তার লাইফে বিরত রয়েছে, সেই ব্যক্তিকে বলা হবে টিটোটলার। খুব ইম্পর্টেন্ট একটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন তোমরা করছো, টিটোটলার। আর এটা কিন্তু এক্সামে তোমরা কিন্তু প্রায় দেখতে পাবে, এটা আসে পরীক্ষায়, টিটোটলার। হ্যাঁ, তো একটা যদি আমরা এখানে এক্সাম্পল দেখি, তাহলে এক্সাম্পলে আমাদের বলতে লাগবে যে স্নেহন একজন কঠোর মদ্যপান বর্জনকারী ব্যক্তি। মদ্যপান বর্জনকারী ব্যক্তি মানে হচ্ছে টিটোটলার, এবং পার্টিতে ফলের রস খেতেই পছন্দ করেন। স্নেহান ইজ এ স্ট্রিক্ট টিটোটলার and prefers fruit juice at parties. তো টিটোটলার মানে হচ্ছে যে ব্যক্তি পুরোপুরি তার লাইফে মদ্যপান থেকে বিরত রয়েছেন, সেই ব্যক্তিকে বলা হবে টিটোটলার। পরে দেখি, পরে রয়েছে আমাদের ডোটেচ। ডোটেচ বা ডোটিচ, যাই হোক, ডোটেচ। ডোটেচ মানে হচ্ছে অতিরিক্ত বয়সের কারণে মানুষের বুদ্ধিশুদ্ধি কমে যাওয়া। দেখো, অনেক সময় কি হয়, যখন বয়স বেড়ে যায়, অর্থাৎ বৃদ্ধাবস্থায় মানুষের যে ইন্টেলিজেন্সি সেটা স্বাভাবিকভাবেই কমে যায়, এবং শিশুর মতো বা বোকার মতো আচরণ করার যে অবস্থা, সেই অবস্থা থেকে বলে ডোটেচ। তোমরা দেখবে যাদের বাড়িতে বৃদ্ধ দাদু দিদা রয়েছে, দেখবে তারা এমন সময় এমন কিছু আচরণ করে যেটা তোমরা মেনে নিতে পারো না, মনে হয় যে না, এই বয়সে এসে এরকম আচরণ করছে না। অ্যাকচুয়ালি পিছনে এটাই কারণ, এটা হচ্ছে সাইন্টিফিক্যালি ব্যাখ্যা, এটা রয়েছে, এক্সপ্লেনেশন এটা রয়েছে, যে অতি বয়সে, অর্থাৎ অতিরিক্ত বয়স যখন হয়ে যায়, তখন অটোমেটিক্যালি মানুষের বুদ্ধিশুদ্ধি কিছুটা হলেও হ্রাস পেয়ে যায়। সেক্ষেত্রে সে ভালো মন্দের বিচার অতটাও করতে পারে না, সেক্ষেত্রে সে বোকা বা শিশুর মতো আচরণ করে থাকে, তখন সেটাকে বলা হয় ডোটেচ। অতি বার্ধক্যজনিত ভীমরতি, যখন মানুষ বোকার মতো আচরণ করে, তখন সেটাকে বলা হয় ডোটেচ। এটাকে বলা হয় ডোটেচ বলা হয়। স্টেট অফ এক্সট্রিম ওল্ড এজ, মানে এক্সট্রিম ওল্ড এজ মানে অত্যধিক বয়স হওয়ার যে অবস্থা, যখন এ ম্যানস মেন্টাল ফ্যাকাল্টিস ডেক্লাইন, যখন মানুষের মেন্টাল যে ফ্যাকাল্টি সেটা ডেক্লাইন করে যায়, অর্থাৎ অ্যান্ড হি বিহেভস লাইক এ ফুল, তখন সে বোকার মতো আচরণ করে, তখন সেটাকে বলা হয় ডোটেচ। তো এক্সাম্পল যদি আমরা দেখি, অতি বার্ধক্যজনিত ভীমরতির কারণে, অর্থাৎ ডোটেচের কথা এখানে বলা হয়েছে, প্রবীণ দাদু মানে বয়স্ক দাদু, যার বয়স অনেক বেশি হয়ে গেছে, প্রায়শই তার নিজের নাতি নাতনিদের নাম ভুলে যেতেন। ইন হিজ ডোটেচ দ্য ওল্ড গ্র্যান্ডফাদার অফেন, প্রায় ফরগট, ভুলে যেতেন, হিজ ওন গ্র্যান্ড চিলড্রেন্স নেম, তার গ্র্যান্ড চিলড্রেন্স নেম, অর্থাৎ
নাতি নাতনিদের নাম প্রায় তিনি ভুলে যেতেন। কিসের জন্য? অতি বয়স হওয়ার জন্য, অর্থাৎ ডোটেচের কথা এখানে বলা হয়েছে। নেক্সট দেখো রয়েছে পোস্থুমাস। পোস্থুমাস পোস্থুমাস কথার অর্থ হচ্ছে মরণোত্তর। মরণোত্তর অর্থাৎ ব্যাপারটা হচ্ছে কোনো লেখক বা ব্যক্তির মৃত্যুর পর তার লেখা বই প্রকাশিত হলে বা তাকে কোনো সম্মান বা মেডেল দেওয়া হলে সেটাকে বলা হয় পোস্থুমাস। তোমরা দেখবে যে নোবেল পুরস্কারের ক্ষেত্রে অনেক সময় তোমরা দেখবে পোস্থুমাসলি নোবেল পুরস্কার পেয়েছে, মানে পোস্থুমাস অর্থাৎ তিনি মারা গেছেন তারপরে তিনি নোবেল পুরস্কারটা পাচ্ছেন, তখন সেটাকে বলা হয় পোস্থুমাস। তাহলে পোস্থুমাস কথার অর্থ হচ্ছে কোনো লেখক বা ব্যক্তির যখন মৃত্যু ঘটবে তারপরে সে তার জীবনে যে বই লিখে গেছে সেই বই যদি প্রকাশ পায় বা তিনি যদি কোনো সম্মান পেয়ে থাকেন তার মৃত্যুর পরে বা মেডেল পেয়ে থাকেন, তখন সেটাকে বলে পোস্থুমাস, অর্থাৎ মরণোত্তর। মরণ যোগ উত্তর, মরণ যোগ উত্তর, এটাকে একসাথে বলা হয় মরণোত্তর। উত্তর কথার অর্থ হচ্ছে পরে। তার মানে লেখকের মৃত্যুর পর প্রকাশিত বই বা মৃত্যুর পর পাওয়া পুরস্কারকে বলা হয় পোস্থুমাস। এক্সাম্পল যদি দেখি, সৈনিকটিকে তার বীরত্বের জন্য মরণোত্তর পরমবীর চক্র পদকে ভূষিত করা হয়েছিল। দ্য সোলজার ওয়াজ অ্যাওয়ার্ডেড, মানে সোলজার ওয়াজ অ্যাওয়ার্ডেড মানে ভূষিত করা হয়েছে বা অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে দ্য পরমবীর চক্র। পরমবীর চক্র এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে পোস্থুমাসলি। পোস্থুমাসলি কথার অর্থ হচ্ছে, পোস্থুমাস কথা হচ্ছে মরণোত্তর, পোস্থুমাসলি মানে মরণের পরে, ফর হিজ ব্রেভারি তার সাহসিকতার জন্য, তার বীরত্বের জন্য। তার মানে পোস্থুমাস কথার অর্থ হচ্ছে মৃত্যুর পর প্রকাশিত কোনো বই বা মৃত্যুর পর কোনো ব্যক্তি যদি মেডেল পায় বা কোনো যদি পুরস্কার পেয়ে থাকে তখন সেটা হচ্ছে পোস্থুমাস। নেক্সট দেখো 24 নাম্বার, ইনভিনসিবল। ইনভিনসিবল ইনভিনসিবল এটা মানে এর আগেও তোমাদের আমি করিয়েছিলাম। ইনভিনসিবল ইনভিনসিবল মানে হচ্ছে এমন কোনো শক্তি বা ব্যক্তি যাকে কোনো যুদ্ধে বা প্রতিযোগিতায় হারানো অসম্ভব। এমন কোনো ব্যক্তি বা এমন কোনো শক্তি যে শক্তিকে বা যে ব্যক্তিকে কোনো প্রতিযোগিতায় কিংবা কোনো যুদ্ধে কখনোই হারানো সম্ভব নয়, তখন তাকে বলা হয় ইনভিনসিবল। তাহলে অপরাজেয়, অপরাজেয় যাকে কখনো হারানো বা জয় করা যায় না, সেটা হচ্ছে ইনভিনসিবল। দ্যাট হুইচ ক্যান নট বি কনকিউরড, ডিফিটেড অর ওভারকাম, যেটা কি করা যাবে না, জয় করা যাবে না, যাকে পরাজিত করা যাবে না, যাকে ওভারকাম করা যাবে না, সেটা হচ্ছে ইনভিনসিবল। এক্সাম্পল যদি দেখি, 2000-এর দশকের শুরুর দিকে অস্ট্রেলীয় ক্রিকেট দলকে প্রায় অপরাজেয় বলে মনে হয়েছে। দ্য অস্ট্রেলিয়ান ক্রিকেট টিম অফ দ্য আর্লি 2000s seemed almost invincible. 25 নাম্বার, প্লুটোক্রেসি। প্লুটোক্রেসি এর আগেও করেছিলাম। প্লুটোক্রেসি হচ্ছে দেশের এমন শাসন ব্যবস্থা যেখানে সাধারণ মানুষের বদলে কেবল ধনী ও প্রভাবশালী ব্যক্তিরাই রাষ্ট্র পরিচালনা করে। মানে ধনী বা প্রভাবশালী ব্যক্তিরাই যেখানে রাষ্ট্র পরিচালনা করবে বা দেশকে পরিচালনা করবে, সেই শাসন ব্যবস্থাকে বলা হয় প্লুটোক্রেসি। ধনতন্ত্র বা ধনী ব্যক্তিদের দ্বারা চালিত যে শাসন ব্যবস্থা সেটাকে বলা হয় প্লুটোক্রেসি। এক্সাম্পল যদি দেখি, অনেক নাগরিকই আশঙ্কা করেন যে দুর্নীতি তাদের গণতন্ত্রকে ধনতন্ত্রে পরিণত করেছে। মেনি সিটিজেন্স ফিয়ার দ্যাট, অনেক নাগরিকে আশঙ্কা করে যে কারাপশন মানে হচ্ছে দুর্নীতি, ইজ টার্নিং দেয়ার ডেমোক্রেসি। ডেমোক্রেসি কথার অর্থ হচ্ছে গণতন্ত্র। গণতন্ত্রকে কিসে টার্ন করে দিয়েছে, কিসে পরিবর্তন করে দিয়েছে, কিসে পরিণত করে দিয়েছে, ইনটু এ প্লুটোক্রেসি, অর্থাৎ ধনতন্ত্রে পরিণত করে দিয়েছে।
তো যাই হোক, প্লুটোক্রেসি কথার অর্থ হচ্ছে ধনতন্ত্র, যেখানে ধনী ব্যক্তিরাই দেশকে শাসন করবে বা রাজ্যকে চালাবে, সেটা হচ্ছে প্লুটোক্রেসি। আর ডেমোক্রেসি কথার অর্থ হচ্ছে গণতন্ত্র। তারপর দেখো স্টাই। স্টাই 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 হচ্ছে মানে খামারে শুয়োরদের রাখার জন্য তৈরি নোংরা বা ঘেরা জায়গা, সেটাকে বলে স্টাই। এ প্লেস অর এনক্লোজড পেন হোয়ার পিগস আর কেপ্ট অন এ ফার্ম। শুয়োরের খাঁচা বা থাকার যে জায়গা, সেই শুয়োরের খাঁচা বা থাকার জায়গাকে বলা হয় স্টাই। STAI, না STY, স্টাই। স্টাই, ঠিক আছে। আচ্ছা, এক্সাম্পল যদি দেখি, খামারের কর্মীরা সাত সকালে শুয়োরের খাঁচাটি পরিষ্কার করেছিলেন। দ্য ফার্ম ওয়ার্কার্স ক্লিনড দ্য স্টাই, মানে শুয়োরের খাঁচা, আর্লি ইন দ্য মর্নিং। দ্য ফার্ম ওয়ার্কার্স মানে খামারের কর্মীরা, ক্লিনড পরিষ্কার করেছিল, দ্য স্টাই মানে শুয়োরের খাঁচা, আর্লি ইন দ্য মর্নিং সকাল সকাল, অর্থাৎ সকালের দিকটাতে। তারপর দেখো সলিলো কুই। সলিলো কুই। সলিলো কুই কথার অর্থ হচ্ছে, সলিলো কুই এইটার অর্থ হচ্ছে যে কোনো নাটকে অভিনেতা যখন মঞ্চে একা দাঁড়িয়ে নিজের মনের কথা দর্শকদের শোনানোর জন্য জোরে জোরে বলেন, সেটাকে বলা হয় সলিলোকুই। তার নাটকে নিজের মনে জোরে জোরে কথা বলা, অর্থাৎ স্বগতোক্তি, এটাকে বলা হয় সলিলোকুই। সলিলোকুই। এক্সাম্পল যদি আমরা দেখি, এক্সাম্পল যদি দেখা হয়, হ্যামলেটের বিখ্যাত টু বি অর নট টু বি হলো ইংরেজি সাহিত্যের সবচেয়ে সুপরিচিত স্বগতোক্তি। হ্যামলেট ফেমাস টু বি অর নট টু বি ইজ দ্য মোস্ট ওয়েল নন soliloquy ইন ইংলিশ লিটারেচার। তাহলে soliloquy কথার অর্থ হচ্ছে স্বগতোক্তি। কার্ডিওলজিস্ট। কার্ডিওলজিস্ট 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 আর কিছুই না, হার্টের যে ডাক্তার, অর্থাৎ হৃদরোগ বিশেষজ্ঞ যিনি, এই হার্টের ডাক্তার বা হৃদরোগ বিশেষজ্ঞকেই বলা হয় কার্ডিওলজিস্ট। এক্সাম্পল যদি দেখি, বুকে হঠাৎ ব্যথা অনুভব করার পর তিনি একজন হৃদরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেন। হি কনসাল্টেড এ কার্ডিওলজিস্ট। তিনি মানে কার্ডিওলজিস্টের সাথে কনসাল্ট করেছিলেন। আফটার এক্সপেরিয়েন্সিং, কি অনুভব করার পর, আফটার এক্সপেরিয়েন্সিং অনুভব করার পর কি, সাডেন চেস্ট পেইন, হঠাৎ বুকের ব্যথা অনুভব করার পরে কার্ডিওলজিস্টের সাথে তিনি পরামর্শ করেছিলেন। তো কার্ডিওলজিস্ট মানে তোমরা প্রত্যেকেই জানো, হার্টের যিনি ডক্টর, ওনাকে কার্ডিওলজিস্ট বলা হয়। নেক্সট হচ্ছে স্ক্যাফোল্ড। স্ক্যাফোল্ড 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 মানে হচ্ছে ফাঁসির মঞ্চ বা ফাঁসি দেওয়ার যে কাঠের পাটাতন, সেটাকে বলা হয় স্ক্যাফোল্ড। ফাঁসির মঞ্চ বা ফাঁসি দেওয়ার যে কাঠের পাটাতন, সেটাকে বলে স্ক্যাফোল্ড। অপরাধীদের ফাঁসি কাঠে ঝোলানোর জন্য তৈরি উঁচু কাঠের মাচা বা পাটাতন, এইটাকে বলা হয় স্ক্যাফোল্ড। এ রেইসড উডেন প্ল্যাটফর্ম মানে কাঠের তৈরি একটা প্ল্যাটফর্ম, মানে উঁচু করে বানানো কাঠের তৈরি প্ল্যাটফর্ম, ইউজড ফর্মারলি ফর দ্য পাবলিক এক্সিকিউশন অর হ্যাঙ্গিং অফ ক্রিমিনালস, মানে ক্রিমিনালসদের হ্যাঙ্গিং করার জন্য, অর্থাৎ ঝুলিয়ে দেওয়ার জন্য, অর্থাৎ ফাঁসি দেওয়ার জন্য যে কাঠের তৈরি উঁচু পাটাতন তৈরি করা হচ্ছে বা মাচা তৈরি করা হয়, সেটাকে বলা হয় স্ক্যাফোল্ড। এক্সাম্পল যদি দেখি, অপরাধীটি ধীরে ধীরে ফাঁসির মঞ্চের সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। দ্য ক্রিমিনাল ওয়াকড স্লোলি আপ দ্য স্টেপস টু দ্য স্ক্যাফোল্ড।
তো যাই হোক, আমরা এই ইডিয়ম ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনগুলি পড়লাম। তো একবার আমরা রিভিশন করে নিয়ে কোশ্চেনের মধ্যে চলে আসি। দেখে নিই আমরা আজকে কি কি পড়লাম। আচ্ছা, যতদূর পর্যন্ত পড়ানো হয়েছে অনেকগুলাই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন তোমাদের আমি করিয়ে দিয়েছি। তোমরা কিন্তু আগেরগুলোও দেখবে এবং আজকে যেটা করলাম সেটাও দেখবে। আচ্ছা, প্রথমে আমরা করলাম টিটোটলার। টিটোটলার কথার অর্থ হচ্ছে যে ব্যক্তি লাইফে কোনোদিন মদ স্পর্শ করেনি তাকে টিটোটলার বলা হয়। ডোটেজ, ডোটেজ মানে হচ্ছে অনেক বয়স হয়ে যাওয়ার জন্য, মানে বৃদ্ধ বয়সে বোকার মতো আচরণ করা, সেটাকে বলে ডোটেজ। পোস্থুমাস কথার অর্থ হচ্ছে মানে মৃত্যুর পর কোনো পুরস্কার বা পদবি, পুরস্কার কিংবা তোমার কোনো বই প্রকাশ হয়, এটাকে হলো পোস্থুমাস। ইনভিনসিবল, যাকে জীবনে মানে কোনো শক্তি বা কোনো ব্যক্তি, এমন কোনো শক্তি বা ব্যক্তি যাকে কেউ কোনোদিন পরাজয় করতে পারেনি, সেটা হচ্ছে ইনভিনসিবল। প্লুটোক্রেসি হচ্ছে ধনী ব্যক্তিদের দ্বারা পরিচালিত যে শাসন ব্যবস্থা, সেই ধনী ব্যক্তিদের দ্বারা পরিচালিত শাসন ব্যবস্থাকে প্লুটোক্রেসি বলা হয়। স্টাই, স্টাই কথার অর্থ হচ্ছে শুয়োরদের থাকার জন্য যে ব্যবস্থা বা খাঁচা বা শুয়োরের থাকার যে জায়গা, সেটাকে বলা হয় স্টাই। আর দেন হচ্ছে সলিলোকুই। সলিলোকুই হচ্ছে নাটকে নিজের মনে মনে জোরে জোরে কথা, মানে নিজের মনে জোরে জোরে কথা বলা, সেটাকে বলা হয় সলিলোকুই। আর কার্ডিওলজিস্ট হচ্ছে হার্টের ডক্টরকে কার্ডিওলজিস্ট বলে। স্ক্যাফোল্ড কথার অর্থ হচ্ছে ফাঁসির মঞ্চ, যেখানে ফাঁসি অর্থাৎ ফাঁসি দেওয়ার যে পাটাতন, সেটা হচ্ছে স্ক্যাফোল্ড বলা হয়ে থাকে। নাও এবার প্রশ্নগুলির উত্তর করো, প্রত্যেকে করবে। হ্যাঁ, দেখি উত্তর করো এক এক করে, সবাই বলো, উত্তরগুলো বলতে লাগবে। প্রথম প্রশ্নটার উত্তর কি হবে? ওয়ান হু টোটালি অ্যাবস্টেন্স ফ্রম ওয়াইন, এমন ব্যক্তি যে পুরোপুরি, ওয়ান হু ওয়ান হু ওয়ান হু টোটালি মানে পুরোপুরি অ্যাবস্টেন্স মানে বিরত থাকে কিসের থেকে? ফ্রম ওয়াইন, ওয়াইনের থেকে বিরত থাকে, তাকে কি বলা হবে বলো? টিটোটলার। হ্যাঁ, এটাকে বলা হবে টিটোটলার। টিটোটলার, টিটোটলার। আচ্ছা, অ্যালকোহলিক কি হবে বলো তো? অ্যালকোহলিক কথার অর্থ হচ্ছে, দেখো টিটোটলারের অপোজিট হচ্ছে অ্যালকোহলিক। হ্যাঁ, যে অ্যালকোহলে আসক্ত বা যার মদের নেশা আছে তাকে বলা হয় অ্যালকোহলিক। আর যাদের যে জীবনে জীবনে কোনোদিন মদ স্পর্শ করেনি তাকে বলা হয় টিটোটলার। মানে এটার অপোজিট যদি আমরা বলি, টিটোটলারের অপোজিট হয়ে যাচ্ছে অ্যালকোহলিক। হ্যাঁ, টিটোটলার তার অপোজিট আমরা কি শিখলাম? এটার অপোজিট হচ্ছে তোমার অ্যালকোহলিক। ড্রাঙ্কার্ড, ড্রাঙ্কার্ড কথার অর্থ হচ্ছে মাতাল। মাতাল বলে ড্রাঙ্কার্ড, মাতাল, ড্রাঙ্কার্ড মাতাল। অ্যাডিক্ট, অ্যাডিক্ট হচ্ছে মানে আসক্ত ব্যক্তি, কোনো কিছুতে আসক্ত, এই ধরনের ব্যক্তিকে অ্যাডিক্ট বলা হয়। আসক্ত ব্যক্তি, অ্যাডিক্ট। তারপর বলো, এই প্রশ্নটার উত্তর দাও প্রত্যেকে। ডোটেজ। হ্যাঁ, এক্সট্রিম ওল্ড এজ মানে অতিরিক্ত বেশি বয়স। হোয়েন এ ম্যান, যখন একজন মানুষ, বিহেভস লাইক এ ফুল, যখন একজন মানুষ বোকার মতো আচরণ করে, তখন সেটাকে কি বলা হয়? ডোটেজ, ডোটেজ বলা হয়। আচ্ছা, চাইল্ডহুড মানে কি? চাইল্ডহুড মানে শৈশবকাল। চাইল্ডহুড মানে হচ্ছে শৈশবকাল। অ্যাডাল্টহুড, অ্যাডাল্টহুড হচ্ছে প্রাপ্তবয়স্ককাল। আর অ্যাডোলেসেন্স, অ্যাডোলেসেন্স কথার অর্থ হচ্ছে বয়সন্ধিকাল। বয়সন্ধিকাল, অ্যাডোলেসেন্স, তোমরা বায়োলজিতে পড়েছো অ্যাডোলেসেন্স বিষয়টা, বয়সন্ধিকাল বা অ্যাডোলেসেন্স। তো যাই হোক, এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কি? ডোটেজ, ডোটেজ হয়ে যাবে এখানকার সঠিক উত্তর। আচ্ছা, তারপরে দেখো, এ বুক পাবলিশড আফটার দ্য ডেথ অফ ইটস অথর, মানে একটা বই পাবলিশড হয়েছে সেই অথরের মৃত্যুর পরে, তখন সেটাকে কি বলা হবে বলো? উত্তর করো।
Sir, option B. হ্যাঁ, অপশন Sir, কি? posthumous. Option B. হ্যাঁ, পোস্থুমাস। Posthumous. হ্যাঁ, মরণোত্তর। মরণোত্তর, পোস্থুমাস, মরণোত্তর মানে মৃত্যুর পরে। আচ্ছা, অ্যানোনিমাস। অ্যানোনিমাস, অ্যানোনিমাস কথার অর্থ হচ্ছে, অ্যানোনিমাস মানে হচ্ছে বেনামি বা নামহীন। বেনামি, বেনামি বা নাম নেই এরকম, নামহীন, অ্যানোনিমাস। আচ্ছা, রেয়ার। রেয়ার মানে তো তোমরা জানোই, রেয়ার মানে কি বলবো, যেটা কম পাওয়া যায়। বিরল, বিরল, হ্যাঁ বিরল বলে দিই, বিরল। বিরল বা বলতে পারো দুষ্প্রাপ্য, যাকে সহজে পাওয়া যায় না, দুষ্প্রাপ্য। ঠিক আছে, হ্যাঁ দুষ্প্রাপ্য। তারপরে ফার্স্ট এডিশন। ফার্স্ট এডিশন মানে প্রথম সংস্করণ। ধরো কোনো একটা বই প্রথম পাবলিশড হলো, সেটাকে বলে ফার্স্ট সংস্করণ, প্রথম সংস্করণ। আচ্ছা দেখো, তারপরে বলো 24 নাম্বার কোশ্চেন করো। দ্যাট হুইচ ক্যান নট বি কনকিউড। কনকিউড করা মানে হচ্ছে জয় করা, মানে যাকে বা যে জিনিসটাকে যে জিনিসটাকে তুমি কি করতে পারবে না, ক্যান নট বি কনকিউড, জয় করতে পারবে না, যে যাকে জয় করা যাবে না, কি হবে বলো? Sir, invincible. Invisible. হ্যাঁ, ইনভিনসিবল। ইনভিনসিবল অর্থাৎ Option A. অপরাজেয়। অপশন, হ্যাঁ এটা হবে রাইট অ্যান্সার, অপরাজেয়। আর ইনভিসিবল মানে কি? ইনভিজিবল মানে হচ্ছে অদৃশ্য, মানে যাকে দেখা যায় না। এটা মানে হচ্ছে অদৃশ্য, মানে যাকে দেখা যায় না। আর এটা মানে হচ্ছে অপরাজেয়, যাকে পরাজয় করা যায় না, অপরাজেয়। আর ইনভিটেবল, ইনভিটেবল, ইনভিটেবল কথার অর্থ হচ্ছে মানে এমন কোনো জিনিস যেটা ঘটবেই, বা যেটা অনিবার্য, অনিবার্য যেটা ঘটবেই, বা যে জিনিসটাকে এড়ানো যায় না, তাকে বলা হয় ইনভিটেবল বা ইনএভিটেবল। অনেকে ইনএভিটেবল উচ্চারণ করে, বা ইনভিটেবল বললেও হবে। তো এটাকে বলা হবে, এটা হচ্ছে ভাই অনিবার্য, মানে যেটা ঘটবেই, বা যেটাকে প্রতিরোধ করা যাবে না, বা যেটার থেকে বাঁচার কোনো উপায় নেই, সেটা হচ্ছে ইনভিটেবল। ইনকারেজেবল। ইনকরিজেবল মানে হচ্ছে, এটা ভাই করো তো, এটা বলো তো, ইনকরিজেবল এর আগে করিয়েছি, আমার মনে পড়ে গেল, ইনকরিজেবল করিয়েছি, বলো। যেটাকে কি করা যাবে না, কারেকশন করা যাবে না, এমন কোনো ব্যক্তি যাকে কোনোদিন কারেকশন করা যাবে না। সে যে ভুলটা করছে তো সে ভুল করবেই, তাই কি না? মানে সংশোধনের অতীত, যাকে শুধরানো যায় না, সংশোধনের অতীত, সংশোধনের অতীত লিখে দিই, ধনাতীত, সংশোধনাতীত লিখে দিই, মানে সংশোধনের অতীত, যাকে সংশোধন করা যাবে না বা যাকে শুধরানো যায় না, তাকে বলা হয় ইনকারেজেবল। এ গভর্নমেন্ট বাই দ্য রিচ, এটা বলতে পারবে সবাই, একদম মুখস্থ হয়ে গেছে আশা করি। এ গভর্নমেন্ট বাই দ্য রিচ কি হবে বলো? Sir, plutocracy. Option B. Plutocracy. হ্যাঁ, এ গভর্নমেন্ট বাই দ্য রিচ, এটা হয়ে যাবে প্লুটোক্রেসি। প্লুটোক্রেসি ধনতন্ত্র। আর ডেমোক্রেসি মানে কি বলতো? ডেমোক্রেসি মানে হচ্ছে গণতন্ত্র, এটা হচ্ছে গণতন্ত্র। আচ্ছা, অ্যারিস্টোক্রেসি মানে কি বলো? অ্যারিস্টোক্রেসি মানে হচ্ছে অভিজাততন্ত্র, মানে যে উচ্চ বংশের দ্বারা বা অভিজাতদের দ্বারা যে সরকার চলে, সেটা হচ্ছে অ্যারিস্টোক্রেসি, অভিজাততন্ত্র, অভিজাততন্ত্র। মোনার্কি, মোনার্কি কথার অর্থ হচ্ছে রাজতন্ত্র, মোনার্কি কথার অর্থ হচ্ছে রাজতন্ত্র, রাজতন্ত্র। এ প্লেস হোয়ার পিগস আর কেপ্ট, এমন একটা জায়গা যেখানে শুয়োরদের রাখা হয়। এ প্লেস হোয়ার, যেখানে পিগস মানে শুয়োরদের, আর কেপ্ট রাখা হয়। শুয়োরদের কোথায় রাখা হয়, তাদের জায়গাটার নাম কি? শুয়োরদের যেখানে রাখা হয় সেটাকে কি বলা হয়? দাদা স্টাই। স্টাই। স্টাই।
স্টাই, হ্যাঁ খুব সুন্দর, স্টাই। ঠিক আছে, শুয়োরের শুয়োরের খাঁচা, এটাকে বলা হবে স্টাই। স্টাই, শুয়োরের খাঁচা। আচ্ছা, স্টেবল। স্টেবল মানে হচ্ছে ঘোড়া রাখার যে জায়গা, ঘোড়া যেখানে থাকে সেটাকে স্টেবল বলা হয়। ঘোড়া রাখার যে জায়গা সেটাকে বলা হয় স্টেবল, ঠিক আছে। বা এটাকে বলতে পারো আস্তাবল, আস্তাবল বলতে পারো, মানে ঘোড়া রাখার যে জায়গা সেই জায়গাটাকে বলে আস্তাবল, মানে স্টেবল আর কি। আচ্ছা, কেনেল। কেনেল কোনটাকে বলা হয়? কেনেল হচ্ছে কুকুরের বাসা, মানে কুকুর রাখার যে জায়গা বা কুকুরের যে জায়গা সেটা হচ্ছে তোমার কেনেল, মানে কুকুরের থাকার জায়গাকে কেনেল বলে, ঘোড়ার থাকার জায়গাকে বলে স্টেবল, আর শুয়োরের খাঁচাকে বলা হয় স্টাই। আর অ্যাভিয়ারি মানে হচ্ছে পাখির বাসা। না, অ্যাভিয়ারি মানে পাখির বাসা বলা যাবে না, অ্যাভিয়ারি মানে পাখি রাখার জন্য যে খাঁচা সেটাকে অ্যাভিয়ারি বলতে পারো, পক্ষীশালা। পক্ষীশালা, পক্ষীশালা। তারপরে করো, এ স্পিচ টু ওয়ানসেলফ অ্যালোন, মানে একটা বক্তব্য যে নিজে নিজেকে বলে সেটাকে কি বলা হয়? soliloquy, সলিলোকুই। নিজের মনে মনে জোরে কথা বলা সেটাকে সলিলোকুই বলা হয়, সলিলোকুই। এটা হবে রাইট অ্যান্সার। আচ্ছা, ডায়ালগ। ডায়ালগের বাংলা কি হবে? ডায়ালগ মানে সংলাপ, মানে দুজন বা তার বেশি মানুষের মধ্যে যে আলোচনা সেটাকে বলা হয় ডায়ালগ, ঠিক আছে। ডায়ালগ, ডায়ালগ মানে হচ্ছে সংলাপ। আচ্ছা, মনোলগ। মনোলগ, মনোলগ কথার অর্থ হচ্ছে অন্যদের শোনানোর জন্য একা কথা বলা, এটাকে বলে মনোলগ বলা হয়। যেমন অনেকে অনেকে বাড়ি দেখো না যে কেউ ধরো এরকম হয় যে অনেক ক্ষেত্রে বাড়িতে আহ, 3 জন বা 4 জন মেম্বার আছে, কোনো একজন রাগ হয়ে গেছে বাকি মেম্বারদের ওপর, তো সেই মানে ও বাকি মেম্বারদের বোকা দেওয়া শুরু করছে, তো তখন অন্যান্য মেম্বাররা সবাই চুপ হয়ে আছে। তো এই যে মেম্বার বোকা দিচ্ছে ও নিজেই বলছে, নিজেই শুনছে, নিজেই বলছে, নিজেই শুনছে এবং অন্যদের শোনাচ্ছে, দীর্ঘ সময় ধরে বলে যাচ্ছে, এটাকে বলে মনোলগ। এটাকে বলা হয় মনোলগ। হ্যাঁ, কেউ কোনো রেসপন্স করছে না, তার প্রতিবাদ করছে না, তখন সেটাকে বলা হয় মনোলগ। আচ্ছা, কনভারসেশন। কনভারসেশন কথার অর্থ হচ্ছে কথোপকথন বা আলাপচারিতা। আচ্ছা, 28 নাম্বার কোশ্চেন বলো। 28 পড়ো। ওয়ান হু ট্রিটস হার্ট, যে হার্টের ট্রিটস করে মানে ট্রিটমেন্ট করে, ধরো হার্ট ডিজিজ, cardiologist, তাদেরকে কার্ডিওলজিস্ট। কার্ডিওলজিস্ট বলা হয়। আচ্ছা, নিউরোলজিস্ট কাদেরকে বলা হবে বলো? নিউরোলজিস্ট কাদেরকে বলা হবে? নিউরোলজিস্ট যিনি হচ্ছে স্নায়ু রোগ বিশেষজ্ঞ। মেইনলি তোমরা মনে রাখবা ব্রেন বা নার্ভের ডাক্তার, অ্যাকচুয়ালি হচ্ছে ব্রেন, ব্রেন প্লাস নার্ভ, ব্রেন আর নার্ভের যে ডক্টর তাকে বলা হবে নিউরোলজিস্ট। আচ্ছা, ডার্মাটোলজিস্ট কাকে বলা হবে? ডার্মাটোলজিস্ট হচ্ছে তোমার চামড়ার বিশেষজ্ঞ, মানে ত্বকের ডাক্তার, স্কিন ডক্টর, স্কিন ডক্টর, স্কিনের ডাক্তার আমরা বলি না, স্কিন ডক্টর, এদেরকে বলা হয় ডার্মাটোলজিস্ট। আচ্ছা, পেডিয়াট্রিশিয়ান। পেডিয়াট্রিশিয়ান কাদেরকে বলা হবে? এটা হচ্ছে শিশু রোগ বিশেষজ্ঞদের বলা হয় পেডিয়াট্রিশিয়ান, শিশু রোগ বিশেষজ্ঞ, শিশু রোগ বিশেষজ্ঞ, এদেরকে বলা হয় পেডিয়াট্রিশিয়ান, পেডিয়াট্রিশিয়ান শিশু রোগ বিশেষজ্ঞ। তারপর এটা করো, লাস্ট ওয়ান। এ প্ল্যাটফর্ম ফর হ্যাঙ্গিং ক্রিমিনালস, একটা প্ল্যাটফর্ম, একটা জায়গা যেখানে ক্রিমিনালসদের হ্যাঙ্গিং করে দেওয়া হয়, ঝুলিয়ে দেওয়া হয়, সেটাকে কি বলা হয়? scaffold, স্ক্যাফোল্ড। স্ক্যাফোল্ড, হ্যাঁ, ফাঁসির মঞ্চ, তাই না? এটা ফাঁসির মঞ্চ বা স্ক্যাফোল্ড বলা হয়। এটা স্ক্যাফোল্ড, ফাঁসির মঞ্চ, ফাঁসির মঞ্চ, এটাকে বলে স্ক্যাফোল্ড। আচ্ছা, স্টেজ মানে তো জানো, স্টেজ মানে হচ্ছে মঞ্চ, এমনি জেনারেলি আমরা বলি, মানে যেখানে অনুষ্ঠানের জন্য যে মঞ্চ বানানো হয়, স্কুলে অনুষ্ঠানের জন্য স্টেজ বানানো হয় না, তো মঞ্চ, মঞ্চ মানে স্টেজ, তোমরা জানো। পালপিট, পালপিট মানে হচ্ছে
মানে অ্যাকচুয়ালি পালপিটটা হচ্ছে কি বলতো, এটা জেনারেলি গির্জার মধ্যে থাকবে, গির্জা। এখানে কি হয়, ধর্ম উপদেশ দেওয়া হয়, মানে এটা এক ধরনের স্টেজ বা মঞ্চ, বাট এই স্টেজ বা মঞ্চে জেনারেলি ধর্ম উপদেশ দেওয়া হয়। লিখে নিতে পারো, ধর্ম উপদেশ দেওয়ার জন্য উঁচু মঞ্চ, ধর্ম উপদেশ দেওয়ার জন্য, ধর্ম উপদেশ দেওয়ার জন্য, ধর্ম উপদেশ দেওয়ার জন্য যে উঁচু মঞ্চ, ধর্ম উপদেশ দেওয়ার জন্য যে উঁচু মঞ্চ, এই ধর্ম উপদেশ দেওয়ার জন্য যে উঁচু মঞ্চ সেটাকে পালপিট বলা হয়। আচ্ছা, রোস্ট্রাম, রোস্ট্রাম, রোস্ট্রামটা হচ্ছে এটাও এক ধরনের স্টেজ বা মঞ্চ, তবে এই স্টেজ বা মঞ্চটা হবে ছোট টাইপের। হ্যাঁ, এখানেও কি দেওয়া হয়, বক্তৃতা দেওয়া হয়। অর্থাৎ এক কথায় আমরা বলতে পারি বক্তৃতা দেওয়ার, বক্তৃতা দেওয়ার, বক্তৃতা দেওয়ার ছোট মঞ্চ, বক্তৃতা দেওয়ার ছোট মঞ্চ এটাকে বলা হয় রোস্ট্রাম। বক্তৃতা দেওয়ার ছোট মঞ্চ এটাকে বলা হয় রোস্ট্রাম। তাহলে এটা এত দূরই থাকলো আমাদের।